পিস লাগে একটা মহিলার একটা ছাত্রীর সাথে লাইন করে ওই নাম্বার নাম লেখে যদি সেভ করে তাহলে বাপ মা ভাইরা জো পাবি যে তোর মোবাইল মেয়ে ওসলের নাম করা কি বুদ্ধি রে ওই ছোলের রে করছে কি নাম্বার তুলে লেখাচ্ছে যে ব্যাটারি লো কি লেখেছে ব্যাটারি লো এখন ওই মোবাইল নিয়ে বাড়িতে বেড়াবে বাড়িতে গেছে মোবাইল টেবিলের উপর থুয়েও ডুব দিবার গেছে মা কোনো পাকিস্তান আমলে এই পাক উনি তো অনেক পাক করেছে ঝাড়িয়ে ভাত বানান দিচ্ছে তখন ওই ম্যাডাম অনবর্ত রিং দিচ্ছে অত পাচ্ছে না কাছে তোর 10-12 বার রিং দিচ্ছে মাও খেপে আসে দেখে যে মোবাইল বাজিচ্ছে ইঙ্গে মোবাইল ধরে আগে দেখে না নাম্বার কার যখনই মোবাইল ইঙ্গে ধরেছে 8 পাস মানে কি ভালো লেখাপড়া তখন করছে যে তখন দেখে পাচ্ছে যে ব্যাটারি লো তোর মোবাইল রিসিভ না করে চার্জর দিয়ে দিচ্ছে এখন ব্যাটা ডুব দিয়ে বাইরে এসে করছে কেবা তোর মোবাইলের কেবল রিং দিছিল তুই সকাল থেকে হাজারে আছো মোবাইল চার্জ দেবো না লেখা উঠিছে ব্যাটারি লো না পরে আমি চার্জর দিচ্ছি তখন ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে যায় আয়তাল কিছু করে বকত পৌঁছেছে যাকবা আল্লাহ বাঁচাছে কথা কো আয়তাল কুরসি ওরা ফোন দিচ্ছে কেন ওটি ব্যাটারি লো হচ্ছে ওই এমনি লেখা দিয়ে সেভ করছে খবরদার যারা বাবা আছেন 18 বছর বয়স হলে বেটাকে বিয়ে দেন তাছাড়া খবর আছে ওই কোন আরেকজনকে নিয়ে চলে যাবি নিয়ে যাও আপনি শান্তি পাবেন না যুবক ভাই এটি থেকে মেয়ে বার করে ঢাকার গার্মেন্টসের চাকরি করবেন 3 মাসের মধ্যে ওই বর আপনাকে আর ওই মেয়ে আর আপনাকে দেখবে না ওই নরসিংদীর সাথে চলে যাবে এই ঘটকন আবার যদি কেউ খেপে চলে যায় গার্মেন্টসের চাকরি করেন যে বাপ বিয়ে দিল না বাড়িতে থাকবো না ওটি যায় 3 মাসের মধ্যে গাই বাছুরলে চলে আসবে বাপ মায়ের মতে যদি কেউ বিয়ে করেন জীবনে সুখ শান্তি হবে না হবে না হবে না কতক্ষণ অনুরোধ করছি ও যুবক ভাইরা নামাজ কাজা করবেন না যে বাবার চেহারা দেখলে হজের সব নেক নজরে বাবার দিক তাকাবে যে সন্তান হাজ্জাতা মাবরুর কবুল হজের সব এই যে শীত গেল মা বেঁচে আছে বাপ বেঁচে আছে কয়টা সন্তান এই শীতের মধ্যে 2 জোড়া মুজা বাপ আর মাও কিনে দিচ্ছেন হাত তোলেন তো দেখে মোট বাপ মা মরে গেছে আজ আমার মসজিদের হাত তুলার করছি মাত্র একজনও পাইনি না কিয়ামতের দিন আমরা কব যায় আল্লাহ তুমি আর একটা বার আমাকে দুনিয়াতে পাঠাও ইনশাল্লাহ একটা নামাজ কাজা করবো না ওটি তো ইনশাল্লাহ খাচ্ছি মায়না অত নিজের মায়ের পায়ের তলে জান্নাত রসুল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম মায়ের পায়ের তলে জান্নাত জোরে করে আল্লাহু আকবার এই যে আমার আশরাফুল চাচা তারই বেটা একটু এসে থেকে আমার সাথে ভিডিও ফোনে কথা বলো আজকে যত এই গ্রামে 115 জন বিদেশি 115 জন এই বিদেশি ভাইরা যারা বিদেশে আছে ওদের মা যাদের বাচ্চা আছে ওরা যায় দেখেন মন খারাপ সব আত্মীয় স্বজন আছে গাঁও কি ঈদের মতো খুশি রে আমার বাড়ির আগে খোলা ভাগ হচ্ছে অথচ আমার বেটা নাই যায় দেখেন ওই মায়ের 5 জন ঢুকে গেছে ওই বিদেশের থেকে যেদিন বেটা আসবি বউ দেখবি লাকেজ খুলবি দেখবি আমার নামে কি আনিছে আর বেটাটা দইরা পকেটে হাত দিবি আর মাও কবি বাবা তোর মুখ শুকান দেখেছি তুই কি কিছু খাইস নি কথা কয় আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে সেই মা ওকে একটা জোড়া মুজা এই যে শীত গেল কিনে দেননি 1 কোটা মেরিল দেন বাপের মা পাওতানা তেল দিয়ে দেন কেউ তো দেয়নি বাপও খিলায় না বাপের তখন মুখের দাঁত থাকে কমলা দেয় না আপেল দেয় না খুরমা দেয় না বাপ যখন মরবেন লাগে তখন বেদানা কিনে এসে লোক দিয়ে টিপে টিপে রস খরার দর করে ছুটতো না ওই প্লাস্টিকের দই খাওয়া চামচ নেয় ওই যে খুঁটির মধ্যে দই খায় ওই চামচ দিয়ে বাপের গালত দেয় বাপ মরিচ্ছে তখন দেশে সারা রাত মরে সারা রাতে ওগুলো মিষ্টি পিঁপড়ে লেগে মুখটা পিঁপড়ে মুখের মধ্যে ভরা করছে তুই খিলেবু না মরার আগে মিষ্টি মুখর দিয়ে ও কষ্ট দিল তুই এই বুদ্ধি কে দিছে বিয়ের দেশে বাপে
ওই বিয়ে করে প্রথম দিন শ্বশুর বাড়ির যেদিন গেছে 2 কেজি চমচম কিনেছে। ওই তাসির হাজির বেটা হোটেল করে না, নাম কি রে, বাচ্চু ভাই, বাচ্চু একটা, আরেকটা নাম হলো ইয়ারে কেন ওষুধের দোকানদারি করছে মসজিদের গেটে, মাসুদ 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 নাইটু, এগুলারও কমপক্ষে 100 নাম আমার মুখস্থ। মাসুদ ভাই আচ্ছা এটাই তোমার হোটেল? আজকে গল্প করছি ওই ভাইয়ের বাপ তাসির হাজি সাহেব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি আছি সিরাত মাহফিল করবার হচ্ছে মসজিদের দোতলার প্রোগ্রাম, নাজিমুদ্দিন ভাইয়ের চলকে ভাই, ওই ভাই জানে। নাইটু ভাই আর মাসুদ ভাই করছে হুজুর রুল ভাই আমার বাবা জানা দেখবেন রাহলে ফিরে কে করছে অনেক দিনের পরে আছে ভাই, খুব কষ্ট করে আমি চলেন দেখবেন। আমি ভাই আমি দেখলে কোন মানুষ বাঁচে না রে, এই কথা আজও সেই গপ্প করছো ওই ঘরের মধ্যে। চোখে কে আমি না হয়তো আমাকে দেখার জন্য বাঁচিয়ে আছো আল্লাহ, আল্লাহর কি কাম। নাইটু ভাই ওরা সব নিয়ে চলে গেছে, মাসুদ ভাই নিয়ে না দেখে আমি গেছি বাড়ির পরে ওই রাত্রি মরে গেছে ভাই, তারই পরের রাত্রির মরছে। পরে আমার ফোন দিয়ে করছে কি হলো ভাই, আমি কখন না পরে আমার দাওয়াত দিল মিলাদ করার জন্য, তুই মানুষ আল্লাহ হাদিস সাহেবের জন্য আমি দোয়া করুন আল্লাহ তুই মাফ করে দে আল্লাহ। আল্লাহ রসুল বলছেন আল্লাহর সমস্ত অপরাধ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহর হাদি বান্দাকে আল্লাহ দুনিয়ার থেকে নেয়। আল্লাহ এতগুলো ব্যথা তার, আল্লাহ আমরা দোয়া করি ওই মসজিদে নির্বিঘ্নে আমরা কোরআনের কথা বলি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর রহমতে দোয়া করেছি। আজ মেলা দিন হচ্ছে মাসুদ ভাইয়ের সাথে দেখা নাই, ওই ভাইয়ের হোটেলে তার যাবার পারি না। যাই হোক সবার জন্য আমি দোয়া করি। এই আদমদিঘি উপজেলা আর দুপচাচা উপজেলা এটা একটা সবচেয়ে ইসলাম প্রিয় উপজেলা ধরে কোন আল্লাহ। আদমদিঘি আর দুপচাচার বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি দেখেছি, আমি সারা বাংলাদেশের প্রায় জেলা ঘুরতে গেলে কক্সবাজার, চট্টগ্রাম আর সিলেট যায়নি, তাছাড়া মোটটা জেলা ঘুরে দেখতেছি। এই দুপচেচার আদমদিঘি এই যে সেদিন করলাম পোতা, তারপর করছি ওদের সাইকেল গ্রামে বিশ্ব রোডের বাইপাসের মাথার ওই পার, হাজার হাজার মানুষ সবাই ইসলামের কথা বলে লাগবে ওঠে। ইসলাম যারা ভালোবাসবে আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিয়ে দেবে। কারণ ইসলামের কথা আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। অবশ্যই যারা ইসলাম ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। জোরে করে আল্লাহু আকবার। সেই ইসলাম টিকানোর জন্য রাসূলুল্লাহ ওই যুবককে বললেন যুবক তুমি বিবাহ করো। হযরত হানজালা মা বাবা ভাইদেরকে ডাক দিলেন আসুন আমাকে বিবাহ দেন, সূর্য ডোবার আগে আমি বিবাহ করব। ওনার চিন্তা যদি বিবাহ করতাম আমি উহুদের যুদ্ধে অংশ নিতে পারতাম। এইবার মা বাবা ভাই সকল আত্মীয় স্বজন মিলে সূর্য ডোবার আগে হযরত হানজালাকে বিবাহ করে দিলেন। নতুন দম্পতি নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলেন। গভীর রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাত্রিতে গোসল করার জন্য হাম্মাম খানায় প্রবেশ করেছেন হযরত হানজালা তার স্ত্রী সহ। এমন সময় গোসলের প্রস্তুতি নিচ্ছেন উনি, আর মদিনার অলিতে গলিতে কে যেন ঠান্ডারা বাজিয়ে দিচ্ছে। কে আসরে মদিনার ঘরে বাইরে, মদিনায় কুতিলা মুহাম্মদ রাসূল শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে তরবারি নিয়ে কে আসো উহুদের ময়দানে যুদ্ধে যাবে, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে, কে আসো কে আসো ঠান্ডারা দিচ্ছে। এমন সময় এই আওয়াজটা হযরত হানজালার কানে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবা, ইসলাম প্রিয় সাহাবা, যুবকদের কি চরিত্র দেখেন। ও যুবক ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার যুবক বয়সে যারা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, তারা আল্লাহর জান্নাতে থাকবে না, আরশের নিচে থাকবে। জোরে কোন মারহাবা। ও আমার ভাইরা, ও যুবক ভাইরা, আজকের এই কাশিমালার যুবক ভাইরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো, কথা ঠিক কিনা? আজকে হাজার হাজার মানুষকে আহ্বান করে বিরাট জান্নাতের বাগানের আয়োজন করেছেন।
এত লক্ষ টাকা বিদেশিরা দিলেন, আপনারা দিলেন, তাবারক পাক করেছেন। আজকে পুরা কাশিমালা সহ পুরা আদমদিঘির দক্ষিণ অঞ্চলটা জান্নাতের পরিণত হয়ে গেছে। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে হানজালা স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, আমি গোসল করব না, তরবারি দিয়ে দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি 1 সেকেন্ডও দেরি করব না, যাব আমি উহুদের ময়দানে যুদ্ধ করব। দড়ি কন্যা মারহাবা। আগের দিনে বিবাহ করেছেন, রাত্রিতে এই অবস্থা। এইবার ওনার স্ত্রী বলছেন, ওগো প্রাণের স্বামী, আপনি গোসল করেন, যেহেতু গোসল ফরজ, গোসল করেন, আপনাকে তরবারি দেব, যুদ্ধের পোশাক দেব, ঘোড়া সাজিয়ে দেব, কোনো আমি বাধা দেব না। আল্লাহর নবীর সাহাবী চিৎকার করে বললেন, ওগো স্ত্রী, তুমি খামোশ হয়ে যাও, আমি গোসল করব না, আমি নামাজ আদায় করব না, আমাকে তাড়াতাড়ি তরবারি দাও। আমার গোসল আর নামাজ আদায় করতে গিয়ে যদি আমার দিনের নবী শহীদ হয়ে যান, উহুদের ময়দানে যদি মুসলমান পরাজিত হয়ে যায়, ইসলামী রাষ্ট্র ধ্বংস হবে, অতএব আমার কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদাহি করতে হবে। আমি জবাবদাহি করব না, যুদ্ধে যাব, গোসল করব না, আমাকে তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আর ঘোড়াটা সাজিয়ে দাও। ওনার স্ত্রী কিরকম সতী সাধক ঈমানদারিনী, উনি বললেন, তরবারি দিলাম, যুদ্ধের পোশাক দিলাম, ঘোড়াটা সাজিয়ে দিলাম, চলে যান। আমাদের দেশের স্ত্রী হলে কি করলে হয়নি? কাল বিয়ে করে আনছু, 1.5 লাখ টাকার পালসার দেশে, বাপে তুই আজি যা মরবু, কুটি ভাই করক ডাকে নিয়েছে, শেকুল দিয়া খাজুরের গাছের সাথে বান্ধা তুলনি। ওই জন্য বাংলাদেশত যারা মরিছে 5ই আগস্টের পর্যন্ত, তারা কেউ বিয়ে করেনি। আমরা দোয়া করব ওই ছাত্রদেরকে আল্লাহ যেন ওই হানজালার সাথে জান্নাত দিয়ে দেয়। ভাইরা আমার, যুদ্ধে চলে গেলেন, রাসূলের তাবুতে দেখা করার টাইম নাই, রাসূলের সাহাবীদের সাথে পরিচয় হওয়ার টাইম নাই। যুদ্ধের ময়দানে বীরের মতো ঝাঁপিয়ে পড়লেন, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পেছন থেকে একজন কাফের তরবারির আঘাত করার সাথে সাথে হযরত হানজালা ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর চলে গেল। মদিনার লোকেরা বলল, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। ওনার স্ত্রী শোনা মাত্রই কলিজার ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমি জানি রাসূলের যুদ্ধে যারা শহীদ হয় রক্তাক্ত অবস্থায় দাফন করে, জানাজা করে, আমার স্বামীর উপর গোসল ফরজ আছে, গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। মুহূর্তকাল স্ত্রী দেরি করলেন না, উনি দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, রাসূলের তাঁবুতে গিয়ে বলেন, হুজুর, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, বলুন তো আমার হানজালা, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, আমি শুনতে পাইলাম, তার উপর গোসল ফরজ ছিল, নামাজ পড়ে নাই, ওই লাশটা আমাকে দিয়ে দেন, আমি স্ত্রী তার গোসল করায়া দেব। মশলা এসেছে, স্ত্রী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায় স্বামী গোসল করাতে পারবে না, কিন্তু স্বামী যদি মারা যায় আগে, স্ত্রী গোসল করানোর ক্ষমতা রাখে, স্ত্রী গোসল করে দিবি। কিন্তু আমাদের দেশে স্বামী মরে গেছে, স্ত্রী কয়টি লাখের ফুল খুলে ঘরের কানি খালি কান্দু, দেখবারও দেয় না রে পাগল। আমি দেখেছি, আমি তো বহু জানাজা করছি, কিন্তু দেখবার দেয় না। কি অপরাধ! আল্লাহর নবী বলেছেন, স্ত্রী স্বামীর গোসল করায় দেবে, কোনো বাধা নাই। স্ত্রী স্বামীর গোসল করে দেয়, আস্তে আস্তে নরম হাত দিয়ে গোসল করে দেবে। আর আপনি যদি ব্যথা বেঁচে থাকেন, ব্যথা গোসল করে দিবেন। জাকানদানির চোটে শরীরের অনেক ব্যথা লাগে, কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশের ছেলে করো, যদি হুজুর কয় যে গোসল করে দাও বাবা, তখন ওই ব্যথাটা কয়, না হুজুর, জানাজা গোসল যে করামো, যেটি গোসল করি ওটি কাঁটা কুঞ্চি দিয়ে থয়, 40 দিন রুহু আসে।
40 দিন রু আছে তে মাগনা আমি বিপদত পড়বো কে? তোর বাপের রু তুই তোর অত ভয় কে? তুই ধোয়াবে পারিস না তোর বাপের লাশ, তুই হুজুর করতু। হুজুর যদি 22 জনক ধোয়ায় তাহলে 22টা রু আছে কবি তোর খাবো, তোর ভোগ খাবো, তোর ঝোলক খাবো। এই কথা কর না কে? এই দিন আমার এলাকাতে আমি করছি, যদি গোসল করে এলাম আমার থেকে তাহলে 3টা ঢেল দেওয়া লাগে, মানে জাকানদানি ছুটে মানুষের পায়খানা বের হয়ে যায়। আমি গোসল করাচ্ছি বেলা মানুষ, বুঝছেন, একবার মল বের আসে, ওটা আবার ঢিলা করার লাগে ঢেল দিয়ে। আমি কোন কাজে ঠেকত করছি? তোর বাপের ঢেল আমি ওই হাত দিয়ে লারবো? এক ঢেল দেবো 500 টাকা, 3 ঢেলে কত? আর কাপন কাটা 500 কত হয়? এই কাম করা লাগবে। আর যেহেতু টাকা যদি না দিস তাহলে তুই এক রুর জন্য ভয় করতু। আমি 22 জনক ধোয়াছি, তাহলে 22টা রু আছে আমার জানলার জন্য লাফায়, আমার শোল ফুল দইরে মরবি। সেদিন টাকা দে, দই লিয়ে এসে ওটি থমো, ওরা এসে খায় খায় চলে যাবে। কথা বলে না, নিজের বাপক যদি অন্য মানুষদের ধুয়ালেন, আপনি ব্যথা বাঁচে আছেন, বাড়ির কাছে আমার একদিন ঝগড়া হতেই পারে, ওর বাপক মারবার পারেনি, ওই সেই দিন দেখবেন এমন ভাবে পলটাচ্ছে, ও করছে আজ একটা সুযোগ পাচ্ছি, ঠেকনা দিচ্ছে। এই অনুরোধ করছি, নিজের পিতা যদি মারা যায়, আপনি যোগ্য সন্তান আছেন, আপনাকে গোসল করাতে হবে। কথা ঠিক কিনা? নিজের স্বামী মারা গেছে, স্ত্রী শক্তিশালী আছেন, আপনি গোসল করে দেন, আপনার গোসলের দ্বারা আপনার স্বামীর উপকার হবে। ভাইরা আমার, হানজালার স্ত্রী নবীজির সামনে হাজির। নবীজিকে বললেন, হুজুর আমি শুনেছি রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন, জানাজা করেন, হুজুর গো আমার স্বামী শহীদ হয়েছেন, একটু লাশটা আমাকে দিয়ে যান। রসুল বললেন যে না, আমি বিবাহ করার অনুমতি দিয়েছি, আমি তো যুদ্ধে আসার অনুমতি দেই নাই। আল্লাহ রসুলকে বললেন, হুজুর একটু দেখেন, একটু দেখেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, উমর, উসমান, আলী, আমার সাহাবীরা উহুদের যুদ্ধে কতজন শাহাদাত বরণ করেছেন, দয়া করে তাদেরকে একটু একত্রিত করুন, আমি হানজালার লাশ একটু দেখতে চাই। 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতার বন্দি করে সাহাবারা সহায় দিয়েছেন। নবীজি চর্মচক্ষে দেখছেন, একটা লাশের ভেতরে হানজালার লাশ আল্লাহর নবী খুঁজে পায় না। বারবার বার্গেনিং করছেন ওনার স্ত্রী, ওগো নবী নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামীর লাশটা দিয়ে দেন। আল্লাহর নবী আকাশের দিকে নজর করলেন আর শহীদদের চেহারার দিকে তাকালেন। এমন সময় আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। ও জিবরাইল, কোথায় তুমি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও রব্বুল আলামিন আমি হাজির। বলে আমার হাবিবের কাছে তুমি চলে যাও। ওহুদ প্রান্তরে আমার নবীজি আরশের দিকে নজর করেছেন, হযরত হানজালার লাশের খবর চায়। তুমি গিয়ে বলে দাও, ও জিবরাইল, যে হানজালা ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল করে নাই, গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5টা ফরজ তরক করে দিন বিজয়ের জন্য, ইসলামের রাষ্ট্র কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য আল্লাহর নবীর সাহাবী হানজালা শহীদ হয়ে গিয়েছেন। ফরজ গোসল দেয় নাই, ফজরের নামাজ পড়ে নাই, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি, কিন্তু আমার এত ভালো লেগেছে, নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে আমার দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত হানজালার বেশি ছিল। ওই জন্য ফেরেশতা পাঠায় দেয়া উহুদের ময়দান থেকে হযরত হানজালার লাশ 4র্থ আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া দিচ্ছে। ও জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, আমার হাবিবকে বলে দিবে অল্পক্ষণের ভিতরেই উহুদের ময়দানে হানজালার লাশ পৌঁছে যাবে। ভাইরা আমার, ইসলাম বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে গোসল করেনি, ফরজ নামাজ আদায় করে নাই, 4র্থ আসমানে গোসল করায় দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী যে মানুষগুলি তৈরি করেছিলেন এত বড় ইমানদার, কিন্তু আমাদের দেশে যে ইমানদার আছে এগুলো তো কাই ইমানদার। কি ইমানদার? কাই কাই।
আমরা যখন 30 বছর আগে আলু লাগাছি তখন দেখেছি আলু লাগিয়া বাঁচা বাঁচা পাট ডালার বেসন থুছি, ওরি আবার ট্যাগ বাড়াছে, আলু লাগাছি মোট ট্যাগ ভাঙ্গিয়া গেছে, পানি দেওয়ার পর শুকনো আলু আবার তাজা হয় ট্যাগ বাড়াছে, তবে গিয়ে গাছ দিতে। কিন্তু এখন কোন স্টোরাচার কারণে একটা আলুর জীবনী শক্তি মরে না। স্টিক আলু যারা লাগায়, একটা আলুর যে 5টা চোখ থাকে, 5টা চোখ কাটে কাটে লাগায়, বড় বড় গাছ বাড়ায় আর গোস্ত বেচা খায়। ও মিয়া, এই আলুগুলা আগে যারা আমরা লাগাচ্ছিলাম জীবনে কাই ছাড়া বেশি বড় আলু আলু হয়নি, খালি কাই। এই কাই আবার মিয়া মানুষ খায়, ওই লাখের ফুলের থেকে শুরু করে এত বড় বড় এরা ভর্তা খায়। মোটে ভালো করে ধুইয়া পাল্লের দিয়ে সেদ্ধ করে, করার পর ওটা আবার পানি নিংড়া কয়রা দিয়ে আমের মোল দেওয়ার তেলানি দেয়, দিয়ে কয়রা লিয়ে দেয় পাটার কাছে থয়, মনে করেন এটা পাটা, পাটার কাছে থুয়া পাটার উপরে একটা ঘুরাই, সের নাম কি ওরে বাবা শিল। ওই শিল করে কি একটা বক্সার মধ্যে মায়েরা পানি দিয়ে ইঙ্গার পানিতে ডুব দেওয়া হয়, তখন এই শিল পানি কয় কে ভাই আমাকে এত ধয় করে তোর কইতে তোক দিয়ে কাম করবি, কল যা কি কাম করবি, কইতে তুই একটু পরে বুঝে পাবো না। তখন ওই ধুইয়া ওই পাতার মাথার থকে, আর কয়রার থেকে 1 চামচ ওই গোল আলু, তো গোল জিনিস দৌড়ায় না, 1 চামচ পাটার বকর থসে, চুলি কিছু এই দিক মেলে গেছে, কিন্তু এই দিক মেলে গেছে। তখন আপনার মা কিংবা স্ত্রী ওই শিলের 2 হাত ইঙ্গার দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি পিছিয়ে চলে গেছে। এ হয়তো ঠিকির দিকে আসছে, খালি ডলে নিয়ে আসছে। তোর আলুগুলো করতে কে শিল ভাই আমাকে রোগে গা করছি, কষ্ট দিচ্ছি গা, কোথায় আমার কয় লাভ হবে না, মালিক যা করবে কথা আমি তাই করব। তোর পাটা করতে পাটা ভাই, তোর কি আর দয়া হয় না? তুই নিচে আর ই উপরে দুটাই শক্ত, মধ্যে ধামাক বুদ্ধ করে দিচ্ছে। তখন পাটা করতে শোন, তোক যেই মালিক যখন লাগাছিল 2 দিক 6 ইঞ্চি 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাছে, আর বান্দা দেশে 3 ইঞ্চি কোদাল দিয়ে, যাতে বাগুর ওষার হয়। যদি তোর একটা লাল বার হয়ে গেছে, তখনই বাগুরের 2 দিকে 2 পাও দিয়ে ওই আলুর জমিয়ালা হাত দিয়ে কি সুন্দর করে তোকে আলুর মধ্যে ঢুকে দিতেছে, ভাই বড় হ, ভাই বড় হ। তোকে হাত পা ধরে তেল মাখাছে রে, তুই তাও বড় হসনি। তুই যদি বড় হলো নি, তোক ডুবো ডুবো করে কুটিয়া মাগুরি মাছ দিয়ে দাও মায়ও কান্দা দিত। আন্না সিদ্ধ করে আলু ছিলা, তোক ছেলা আলু ঘাটি মজলিসত দিল হনি। তুই যেহেতু খেপে বড় হসনি, সেই জন্য তোরিংকে ঠেলা লাওয়া লাগবি। এই কথা কয়, এই বাংলাদেশে সাইদিক থেকে শুরু করে হাজার হাজার বক্তা মানুষকে এতই তেল মাখাচ্ছি, ইসলাম মানেন, নামাজ ধরেন, পর্দা করেন, চুরি করেন না, জানা করেন না, মিস কল দেন না। কি কথা কয়, এতই তেল মাখাচ্ছি কিন্তু ইমানের শক্তি বাড়ে না, সেই জন্য আমরা কাই হয়ে যাচ্ছি। কাই হওয়ার কারণে এই 16 বছর আমাকে পিছিয়েছে। আবার কি পাঁচটা ছেলের খেলা খাবেন? যদি খেলা খাবার চান আমার আপত্তি নাই, বুঝে পাবেন এইবারকার খেলা কাক কয়। আমেরিকাতে আগুন দিয়ে শেষ করে দিচ্ছে। এই কতক্ষণ এইরকম আগুন জীবনে আমরা দেখিনি। ও আগুনও আসে, বাউলুরিও আসে, খালি বোমাটাকে দিচ্ছে, আর ওরা দিচ্ছে পানি। আল্লাহ করছে কোন পেট্রোল, আল্লাহ কোন কলি পেট্রোল হয়ে যাচ্ছে, পানি পেট্রোল হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভেতর দিয়ে 12টা রাস্তা দিয়ে পার করে দিয়েছে। সে আল্লাহ এখনো অবিকল অবিচল, কি সিনাতু ওয়ালা নাউম, তাকে ঘুম এবং নিদ্রা তন্দ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আমি নিজে হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী। কথা ঠিক কিনা? আপনি যত বড় অবস্থাশালী লোক হন, যত বড় লেখাপড়া করেন, যত বড় বক্তা হন, যত বড় পীর হন, যত বড় নেতা হন, আপনাকে ইসলাম মানতে হবে। এই কথা ঠিক কিনা? ইসলাম মানবেন আপনি জান্নাতে যাবেন, ইসলাম মানবো না মুসলমান হতে পারবো না। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার।
বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করো পরিপূর্ণ রূপে, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হতে গেলে বাংলাদেশে ইসলাম কায়েম করা দরকার। যদি বলো ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কাশিমালা গ্রামের এই জান্নাতের বাগানে অনেকক্ষণ ধরে কথা বলছি ভাই, আমার প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেছে, 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি আরো কি বক্তৃতা করা লাগবে? আমার কালকে মাহফিল আছে ভাই। নবীজির ওই কথা কইয়া কোন সাউন্ড নেই দেখবেন। নবীজির